বন্ধুরা, আজ যে গল্পটা তোমাদের বলবো সেই গল্পটা পুরোটা শুনলেই তোমরা বুঝতে পারবে পরিস্থিতি কখনো যদি তোমাদের প্রতিকূলে যায় কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। বহুকাল আগে একজন রাজা ছিলেন। সেই রাজার একজন বিশ্বস্ত মন্ত্রী ছিল। রাজা সেই মন্ত্রীর উপরে এতটাই বিশ্বাস করতেন যে তিনি তার সমস্ত কাজের ব্যাপারে সেই মন্ত্রীর কাছ থেকে পরামর্শ নিতেন এবং তার পরামর্শ অনুসারে তিনি চলতেন। এই ব্যাপারটা তার মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের পছন্দ হতো না, যে তারা এটা মনে করত যে রাজা এই মন্ত্রীকে এতটা বিশ্বাস করে, এটা মেনে নেওয়া যায় না। এর ফলে একদিন তারা সবাই মিলে একটা ফন্দি আঁটে যে রাজার চোখে এই মন্ত্রীকে দোষী সাব্যস্ত করতে হবে। একদিন তারা রাজার কাছে গিয়ে বলে, আপনি যে এই মন্ত্রীকে এতটা গুরুত্ব দেন, এতটা বিশ্বাস করেন, তার পরামর্শ অনুসারে সবকিছু করেন, আপনি জানেন আপনার বিরুদ্ধে এই মন্ত্রী কতটা ষড়যন্ত্র করছে। এবার দেখবে ভালো কথার থেকে খারাপ কথা অনেক বেশি প্রভাব বিস্তার করে। এই কারণে সব সময় আমরা এই কথাটাই বলি যে সব সময় পজিটিভ কথা বলা উচিত। এবার প্রথম রাজা কিন্তু এটা বিশ্বাস করেন না, কিন্তু বারবার বলার পরে দেখবে একটা মিথ্যে কথাও অনেকজন মিলে যখন বলছে সেটাকে সত্যি বলে মনে হতে থাকে। রাজার মনে আস্তে আস্তে সন্দেহর বীজ দানা বাঁধতে থাকে। এর ফলে একদিন রাজা মন্ত্রীকে ডেকে পাঠিয়ে বলে যে তুমি আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছো সেই ষড়যন্ত্র কিন্তু আমি টের পেয়ে গেছি। তোমাকে আমি এত বিশ্বাস করেছিলাম, তোমাকে শাস্তি পেতে হবে। এবার তার জন্য কি শাস্তি ধার্য করা হয়? সেই সময় রাজার ওখানে শাস্তি এটা দেওয়া হতো যে একটা মাঠের মধ্যে অনেকগুলো শিকারী কুকুরের সামনে যাকে শাস্তি দেওয়া হবে তাকে ফেলে দেওয়া হতো। শিকারী কুকুর তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে আছড়ে কামড়ে শেষ করে ফেলত। রাজা মন্ত্রীর জন্য সেই শাস্তি বরাদ্দ করেন। মন্ত্রী পুরো ঘটনাটা শোনার পর রাজাকে খালি বলেন যে দেখুন, আমি তো মারা যাব, আমার পরিবারের কিছু ধার দেনা আছে, তাছাড়া আমার পরিবার আমার মারা যাওয়ার পরে কিভাবে থাকবে সেগুলো আমাকে বন্দোবস্ত করে যেতে হবে। তার জন্য আমাকে 10টা দিন সময় দিন। রাজার মনে খানিকটা দয়া হলো। রাজা তখন 10 দিন সময় দিলেন। সময় পাওয়ার পরে সেই মন্ত্রী সেই রাত্রেই যে শিকারী কুকুরগুলোকে ট্রেনিং দিত তার বাড়ি চলে গেল। তার বাড়িতে গিয়ে বেশ কিছু মোহর নিয়ে তার হাতে দিয়ে বলল, তোমার কাছে আমি ভিক্ষা প্রার্থনা করছি, আমাকে 10টা দিন তোমার এই কুকুরগুলোর সঙ্গে থাকার সুযোগ দাও, ওদেরকে দেখাশোনা করার সুযোগ দাও। তা সেই ট্রেনার ভদ্রলোক তাতে রাজি হয়ে গেলেন। এইবার মন্ত্রী প্রতিদিন
ওই কুকুরগুলোর সঙ্গে খেলা করে, তাদেরকে খেতে দেয়, তাদের সঙ্গে বিভিন্ন রকমের মজার মজার আচরণ করে, তাদের কাছে একজন প্রিয় বন্ধু হয়ে ওঠে। এইভাবে 10টা দিন অনবরত মন্ত্রী সেই কুকুরগুলোর সঙ্গে কাটায়। এবার 10 দিন শেষ হওয়ার পরে মন্ত্রী নিজেই রাজার কাছে এসে বলে যে মহারাজ, 10 দিন অতিক্রম করে গেছে, এবার আপনি আমাকে আমার প্রাপ্য শাস্তি দিতে পারেন। এবার মন্ত্রীকে সেই মাঠের কাছে নিয়ে যাওয়া হলো যেখানে শিকারী কুকুরদের ছেড়ে দেওয়া হবে। প্রচুর লোক জমায়েত হয়েছে চারিদিকে। এবার মাঠে নিয়ে মন্ত্রীকে রেখে দেওয়ার পরে সেই শিকারী কুকুরগুলোকে মন্ত্রীর দিকে ছেড়ে দেওয়া হলো। সবাই অবাক হয়ে দেখল যে শিকারী কুকুরগুলো মন্ত্রীর কাছে এসে আনন্দে লাফালাফি করছে, তার সঙ্গে খেলাধুলা করছে, তাকে কামড়ানোর কোনো লক্ষণই নেই। রাজা তো অবাক হয়ে গেছেন। বেশ খানিকক্ষণ চলে যাওয়ার পরে শিকারী কুকুরগুলোকে নিয়ে ট্রেনার চলে গেল। রাজা অবাক হয়ে মন্ত্রীকে প্রশ্ন করছেন, যে শিকারী কুকুর যার কাছে ছেড়ে দেওয়া হয় তাকে কামড়ে ছেড়ে শেষ করে ফেলে, আর তোমাকে কিছু করলো না? তখন মন্ত্রী হেসে রাজার দিকে তাকিয়ে বলেন, আমি যে 10 দিন আপনার কাছে সময় চেয়ে নিয়েছিলাম, এই 10 দিন ধরে আমি ওদের সঙ্গে পুরো সময়টা কাটিয়েছি, ওদেরকে খেতে দিয়েছি, ওদেরকে লালন পালন করেছি, ওদের সঙ্গে খেলা করেছি, ওদেরকে ট্রেনিং দিয়েছি। কুকুর এমন একটি প্রজাতি যে 10 দিনেই আমার বশ হয়ে গেছে, আর আমি আপনাকে এত দিন ধরে এত পরিষেবা দিচ্ছি, আর আপনি কয়েকজনের খুব মতলবে আমার উপর এতটা অবিশ্বাস করলেন। রাজা তখন তার ভুল বুঝতে পারলেন এবং ভুল স্বীকার করে মন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে মন্ত্রীকে আবার তার আগের জায়গা ফিরিয়ে দিলেন এবং তার পারিষদের অন্যান্য সদস্যদের বিদায় দিলেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? যখন কোনো পরিস্থিতি তোমার প্রতিকূলে যাবে, তখন মাথা ঠান্ডা রেখে আগে ভাবো সেই পরিস্থিতি থেকে তুমি কি করে বেরোবে। তুমি যদি ভয় পেয়ে প্রথমেই বসে যাও, হায় রে এই পরিস্থিতি থেকে আমি তো আর বেরোতে পারবো না, তাহলে কিন্তু তুমি কোনোদিনই সেই পরিস্থিতি থেকে আর বেরোতে পারবে না। যখনই কোনো প্রতিকূলতা তোমার সামনে আসে, জানবে ঈশ্বর তোমার সামনেই আছেন। তিনি শুধু তোমাকে জীবনে একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি করছেন। ভালো থেকো বন্ধুরা।